হ্যালো এভরিওয়ান, এই অনুশীলনী 4.2 কোয়েশ্চন নাম্বার 3 সমাধান করবো আমরা। এখানে হচ্ছে একটি চতুর্ভুজ আঁকো এবিসিডি, যেখানে এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার, অ্যাঙ্গুল এ সমান 105 ডিগ্রি, অ্যাঙ্গুল বি 75 ডিগ্রি, আর অ্যাঙ্গুল সি কত আছে 120 ডিগ্রি। তো এখানে তিনটা কোণ দেওয়া আছে, দুইটা বাহুর মাপ দেওয়া আছে, এইগুলা ব্যবহার করে এবিসিডি অঙ্কন করতাম। তো চলো আমরা এটা সমাধান করি। প্রথমে আমরা স্কেল কম্পাস নিব। প্রথমে এখানে দেখো এবি একটা বাহু আমরা লিখে লিখবো, এবি বাহু লিখবো, যার দৈর্ঘ্য কত দেওয়া আছে, যার দৈর্ঘ্য আছে 4 সেন্টিমিটার। তো প্রথমে এবি একটা বাহু এখানে লিখি। তোমরা হয়তো দেখতে অসুবিধা হইতে পারে, আমি একটু উপরে নিচ্ছি, বাস। এখন আমরা এখানে করবো এবি কত আছে 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার একটা বাহু লিখছি আমরা, ঠিক আছে, 4 সেন্টিমিটার। এটার নাম দেব এ বি। এখন আমরা এখানে কইছে দেখো অ্যাঙ্গুল এ কত 105 ডিগ্রি, অ্যাঙ্গুল বি 75 ডিগ্রি। তো চাঁদার সাহায্যে আমরা চাঁদা নিব, চাঁদা নিয়ে অ্যাঙ্গুল এটা লিখবো আমরা 105 ডিগ্রি। অ্যাঙ্গুল এ কত আছে 105 ডিগ্রি। 105 ডিগ্রি কোন দিকে আইব দেখো, 100 আর 110, 100 আর 110 এর মিডিলে কই পড়ে 105 এদিকে পড়ে। তার মানে আমরা এখানে এইভাবে টান দিতে লাগবো অ্যাঙ্গুল এর থেকে। এটা হইব কত 105 ডিগ্রি। ঠিক একই রকম অ্যাঙ্গুল বির মান কত কইছে, অ্যাঙ্গুল বির মান দেখো 75 ডিগ্রি। তো অ্যাঙ্গুল বি আমরা এখানে অ্যাঙ্গুল বির মধ্যে বসাইমু, বসায় 75 ডিগ্রি লিখবো। অ্যাঙ্গুল বির মান 75 ডিগ্রি হইলে কই পড়ব, এখানে দেখো 70 80, এটার মধ্যে 75 এদিকে পড়বে ঠিক মিডিলে। তার মানে এটা আমরা এখান থেকে বি থেকে আমরা লিখতে লাগবো এটা, ঠিক আছে। এটার কত হইব, এটার মান হইব 75 ডিগ্রি। আমরা পাইলাইছি। এখন আমার পরে কি থাকছে দেখো এ বি লিখছি, অ্যাঙ্গুলের মান লিখছি, অ্যাঙ্গুল বির মান লিখছি। বিসি দেখো আছে কত 7 সেন্টিমিটার। তো সি বিন্দু তো এখনো পাইছে না, তার মানে বিসি 7 সেন্টিমিটার, অর্থাৎ আমার 7 সেন্টিমিটার মাপের ব্যাসার্ধ নিতে লাগবো। তারপরে বি থেকে সি পর্যন্ত এই রেখাটার আমরা কাটবো, ঠিক আছে। তো 7 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে গিয়ে আগে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ নিলে এখানে হইব 1 2 3 4 5 6 7, এটা হইব 7, ঠিক আছে 7। এখন আমরা বি বিন্দুত কেন্দ্র করে আমরা 7 সেন্টিমিটার ব্যাসার্ধ লিখবো উপরে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বি বিন্দুতে কেন্দ্র করা রেখা লেখা, এটার নাম হইব সি, ঠিক আছে। এখন আমার প্রশ্নের মধ্যে কইছে দেখো অ্যাঙ্গেল সি কত হইতো, অ্যাঙ্গেল সি 120 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেল সি যে বিন্দুটা পাইছি, বিন্দুটার মধ্যে আমরা 120 ডিগ্রি কোণ লিখতে লাগবো। তো পেজটার এরকম ঘুরাইবা, তোমরা ঘুরাইয়া সাদাটা বসাইবা, এখানে বসায় 120 ডিগ্রি কোণ লিখবা। তো 120 ডিগ্রি কোন দিকে পড়ে, এটা উপরে যায় গিয়ে। তো উপরে গেলে তো এখানে জায়গা স্পেস কম, ঠিক আছে। আমি নিচে লিখছি আবার। তো এটা দেখো আমি একটু নিচে লিখছি চিত্রটা, এটা কত আছিল 105 ডিগ্রি আমরা লিখছি, এটা লিখছি আমরা 75 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা কিতা করতাম, অ্যাঙ্গেল সির মধ্যে কত কইছে দেখো, অ্যাঙ্গেল সির মান 120 ডিগ্রি। তো অ্যাঙ্গেল সির মান আমরা লিখলে পেজটা এরকম ঘুরাইবা, ঘুরাই তোমরা সাদাটা বসাইবা, এখানে ছেদ বিন্দু যে জায়গায় পড়ছে এখানে বসানোর পরে রেখা রেখা মিলতে লাগবে। এখানে দেখো বি পরে এটা 120 ডিগ্রি, এখানে পরে 120, এটা ঠিক আছে। তো 120 যদি এখানে পরে আমরা এখানে একবার বিন্দু, ঠিক আছে। তো এখানে বিন্দু হইলে আমরা এটা সংযোগ করতে লাগবে এইভাবে, ঠিক আছে। এটা এই বিন্দুটা আর উপরে উঠাইলে আমরা পাইলাম, এটার আর একটু উপরে উঠাই দিব বিন্দুটা রশ্মিটারে, বাস। এটার নাম কিতা এ, সরি এ না, এটার নাম হইব ডি, ঠিক আছে। এখন প্রশ্নের মধ্যে দেখো যেরকম কইছে এরকম হয়েছে কিনা দেখো, এ বি 4 সেন্টিমিটার, এ বি 4 সেন্টিমিটার লিখছি, ঠিক আছে। তারপর বিসি কইছে 7 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার আমরা লিখছি, এটা 7 সেন্টিমিটার আমরা লিখে নিলাম। তারপর অ্যাঙ্গেল এফ 105 ডিগ্রি, অ্যাঙ্গেল এফ পাইছি, অ্যাঙ্গেল বি এ 75 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 75 ডিগ্রি বানাইছি। তারপরে আছে অ্যাঙ্গেল সি 120 ডিগ্রি, অ্যাঙ্গেল সি 120 ডিগ্রি, এটা কত হইবে 120 ডিগ্রি। আশা করি কোনটা কীভাবে শনাক্ত করতে লাগে তোমরা বুঝছো। চাঁদাটা এখানে ফেলাইবা। তো তোমরা এখানে একটা ডাউট থাকতে পারে, ডাউটটা হচ্ছে এইরকম যে রেখা থাকে, তোমরা মনে রাখবা যদি কয় এর মধ্যে কোণ নির্ণয় করতে, এ কোণ নির্ণয় করতে হলে এ বিন্দুর এই দিক থেকে কাউন্ট করবো উপর থেকে, ঠিক আছে, উপর থেকে মানে 70 80 90 এরকম। আর যদি কয় এই বিন্দুত কাউন্ট করো, এই বিন্দুত নির্ণয় করো কোণ, এই বিন্দুত নির্ণয় করলে আমরা নিচেরটা কাউন্ট করবো, ঠিক আছে। 80 70 160 50 এটা এরকম। তো এখানে আমরা যেরকম করছি, এটা আমি যেরকম করছি সেম তোমরা করবা, ঠিক আছে। এটা হচ্ছে নির্ণয় করা এবিসিডি একটা চতুর্ভুজ, যেটা এখানের তথ্য অনুযায়ী এটা হচ্ছে নির্ণয়ের সমাধান, ঠিক আছে। এখন আমরা অঙ্কন প্রণালীটা করলাম। অঙ্কন প্রণালী কি আছে দেখো,
দেখো অঙ্কন প্রণালীটা লিখছি আমি। প্রথমটা কিতা করছি, স্কেলের সাহায্যে বি সমান 4 সেন্টিমিটার রেখাখণ্ড আঁকা হলো। তো এ বি সমান 4 সেন্টিমিটার আমরা লিখছি স্কেলের সাহায্যে। তারপর এ বিন্দুকে অ্যাঙ্গেল এ সমান 105 ডিগ্রি এবং বি বিন্দুতে অ্যাঙ্গেল বি সমান 75 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকা হয়। চাঁদার সাহায্যে আমরা এই দুইটা কোণ লিখছি, কীরকম লিখছি দেখছো তোমরা এটা। তারপর স্তর 3 মানে স্টেপ 3 কিতা আছে, বি বিন্দুকে কেন্দ্র করে বিসি সমান 7 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিসি সমান 7 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বি বিন্দু কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকছি। কোন রশ্মির উপরে, বিএক্স রশ্মি। এটা একটা রশ্মি, এটার নাম দিছি বিএক্স। তোমরা দেখো এই রশ্মিটার নাম বিএক্স। তারপর এই এ ওয়াই এই রশ্মিটার নাম হলো এ ওয়াই, আর সি জেড হলো এই রশ্মিটার নাম। তো এখানে আমরা রশ্মি আলাদা আলাদা লিখছি। তো এখানে কিতা করছি, সি ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় এবং ছেদ করা বিন্দুটির নাম কিতা হচ্ছে সি রাখছি, ঠিক আছে। তারপরে গেছে সি বিন্দুতে অ্যাঙ্গেল সি ইজিক্যাল টু কত রাখছি, 120 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকা হয়। অ্যাঙ্গেল সি বিন্দুর মধ্যে 120 ডিগ্রি লাগছি, কীরকম লিখছি তোমরা আশা করি পারবা পরীক্ষায়। তারপরে হচ্ছে এ ওয়াই কমা সি জেড রশ্মি দুটা ছেদ করা বিন্দুটির নাম ডি রাখা হয়। এ ওয়াই এ থেকে ওয়াই এবং সি থেকে জেড যে রশ্মি দুটা যে জায়গায় ছেদ করছে এই জায়গাটার বিন্দুটার নাম রাখছি ডি। এবং এখানে পরে কি তা লিখছে দেখো, যার ফলে এবিসিডি হচ্ছে নির্ণয় করা একটি চতুর্ভুজ, ঠিক আছে। এটা হচ্ছে একটা অঙ্কন প্রণালী, যে প্রণালী আমরা ব্যবহার করি এই চিত্রটা আমরা লিখছি। আশা করি বুঝছো। সো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 সলিউশন, এবং কোয়েশ্চেন নাম্বার 4 সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখতে পারবা যারা দেখছো না। সো আশা করি বুঝছো। সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার, বাই বাই।